তো মেয়েদের বিয়ের বয়স নিয়ে আমাদের সমাজে দুইটা চরমপন্থী ধারণা আছে। কেউ মনে করেন মেয়েদের পিরিয়ড শুরু হলেই মেয়েরা বিয়ের উপযুক্ত, আবার কেউ কেউ ক্যারিয়ারের জন্য 30 থেকে 35 বছরের আগে বিয়ে করতে চান না কিংবা সন্তান নিতে চান না। তো ইসলাম কিন্তু শুধুমাত্র পিরিয়ড শুরু হওয়াকে বিয়ের একমাত্র যোগ্যতা বলেনি, বরং শারীরিক এবং মানসিক পরিপক্কতা এবং সংসার পরিচালনার সক্ষমতাকে ইসলাম মূল শর্ত করেছে। আর ঠিক এই জায়গাটাতেই ইসলাম এবং চিকিৎসা বিজ্ঞানের নিখুঁত মেকানিজম মিলে যায়। তো মেয়েদের শরীরের ভেতরে বায়োলজিক্যাল ক্লকটা আসলে কি বলে, চলুন আজকের ভিডিওতে আমরা সেটাই দেখার চেষ্টা করব। তো এই ছবিটা আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাবো মেয়েদের জরায়ু এবং মেয়েদের এই শ্রোণীচক্রের হাড় সেটা কিন্তু পুরোপুরি পরিপক্ক হতে অন্তত 18 থেকে 20 বছর পর্যন্ত সময় লেগে যায়। তো পরিপক্ক হওয়ার আগে যদি গর্ভধারণ করে তাহলে মা এবং শিশু উভয় কিন্তু পুষ্টিহীনতা, রক্তশূন্যতা বা প্রসবকালীন ঝুঁকির সমস্যায় পড়তে পারে। শুধু তাই নয়, আমাদের মস্তিষ্কের সামনের যে অংশ যেটাকে প্রিফ্রন্টাল কর্টেক্স বলা হয়, এই প্রিফ্রন্টাল কর্টেক্স কিন্তু আমাদের আবেগ নিয়ন্ত্রণ করে, আমাদের সঠিক সিদ্ধান্ত নেওয়া এবং আমাদের দায়িত্ববোধ পরিচালনা করে থাকে। আর চিকিৎসা বিজ্ঞান অনুযায়ী এই প্রিফ্রন্টাল কর্টেক্সটা 18 বছরের আগে পুরোপুরি ম্যাচিউরও হয় না। তো ইসলামে যে মানসিক পরিপক্কতার কথা বলা হয়েছে সেটার সাথে এই ব্রেন ডেভেলপমেন্টের কনসেপ্ট কিন্তু একেবারেই মিলে যায়। তবে ক্যারিয়ার বা পড়াশোনার জন্য খুব বেশি দেরিতে বিয়ে বা সন্তান নেওয়া কিন্তু সমান ঝুঁকিপূর্ণ। তো চিকিৎসা বিজ্ঞানের ভাষায় মেয়েদের যে স্তনের কোষ থাকে সেটা পুরোপুরি পরিপক্কতা পায় প্রথম সন্তান হওয়া এবং তাকে বুকের দুধ খাওয়ানোর মাধ্যমে। তো 30 থেকে 35 বছর পার হওয়ার পরও কেউ যদি গর্ভবতী না হয় তাহলে তার শরীরের স্তনের যে কোষগুলো সেগুলো দীর্ঘ সময় ধরে ইস্ট্রোজেনের হরমোনের সংস্পর্শে থাকে। তো এই দীর্ঘায়িত হরমোনাল এক্সপোজার স্তনের কোষের ক্ষতি করতে পারে এবং যেটা পরবর্তীতে ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকি কিন্তু বহুগুণ বাড়িয়ে দেয়। পাশাপাশি 35 বছরের পর প্রথম গর্ভধারণ করলে মা এবং শিশু উভয়েরই কিন্তু ঝুঁকি বেড়ে যায়। তো পুরুষের অন্ডকোষে নিয়মিত শুক্রাণু তৈরি হলেও মেয়েরা কিন্তু জন্ম থেকেই একটা নির্দিষ্ট পরিমাণ ডিম্বাণু নিয়েই জন্মায়। তো বয়স বাড়ার সাথে সাথে এই ডিম্বাণুর গুণগত মান এবং সংখ্যা দুটোই কিন্তু কমতে থাকে। তো 35 বছরের পর কিন্তু ডিম্বাণুগুলো বিভাজনের সময় ক্রোমোজোমের ভুল বিভাজন ঘটার সম্ভাবনা উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়। ফলে বাচ্চার ডাউন সিনড্রোম সহ অন্যান্য জন্মগত সমস্যা নিয়ে জন্ম নেওয়ার ঝুঁকি কিন্তু ক্রমশ বাড়তে থাকে। একই সাথে মায়ের গর্ভকালীন উচ্চ রক্তচাপের সমস্যা এবং ডায়াবেটিসের ঝুঁকিও কিন্তু কয়েকগুণ বেড়ে যায়। তাই ইসলাম, চিকিৎসা বিজ্ঞান এবং আমাদের প্র্যাকটিক্যাল জীবন সবদিক বিবেচনা করে মেয়েদের মা হওয়ার জন্য উপযুক্ত বয়স 20 থেকে 30 বছর হলো সবচেয়ে নিরাপদ এবং পারফেক্ট সময়। পড়াশোনা এবং ক্যারিয়ার গোছানোর পাশাপাশি কিন্তু নিজের শরীরের এই মেকানিজমগুলো মেয়েদের মাথায় রাখতে হবে, এটাই বুদ্ধিমানের কাজ। তো সবাই সচেতন হবেন, সুস্থ থাকবেন।